আমার সমস্ত ক্ষুদে বন্ধুদেরকে পথের দিশা শিক্ষা নিকেতনের তরফ থেকে আমি রাহুল বিশ্বাস সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্গত আমরা কবিতা। তাহলে এবার চলো কবিতার মূল ভাব বা বিষয়বস্তু আলোচনা করে নেওয়া যাক। সময়ের অভাবে আলাদা করে রেকর্ড করতে পারিনি, আমি ব্যাচে আলোচনা করেছিলাম, সেটাই আমি এখানে রেকর্ডিংটা ইনপুট করে দিলাম। একটু এদিক ওদিক হয়তো হতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নিও সবাই। দেখো, আমরা কবিতায় সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্গত, ঠিক আছে। আর এইটা পরবর্তীকালে বাণী পত্রিকা, কাব্যগ্রন্থ না কিন্তু, পত্রিকায় প্রকাশ পেয়েছিল। তো আমরা মানে এখানে আমরা বাঙালিদের কথা ব্যক্ত করা হয়েছে, ঠিক আছে। তাই আমরাও সকলে যেন, সকলকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটা রচনা করেছেন। তার কারণ কি, আমরা মানে কিন্তু আমি একা না, আমাদের মতো যারা বাঙালি সবাই তো সমান না, সবার মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিভা আছে। তো এখন যেমন আছে, আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। ওই জন্য তিনি আমরা কবিতাটা উল্লেখ করেছেন, আমরা নামটা উল্লেখ করেছেন। যাই হোক, লাইন বাই লাইন অনেক কিছু বোঝার আছে, ডিটেলস আমি আলোচনা করব, ঠিক আছে। আর আমি রেকর্ডিংও করছি, রেকর্ডিংও পাঠাবো তোমাদের, অসুবিধা হলে সেখান থেকে শুনে নিও। দেখো, মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে। মুক্ত বেণী, বেণী বলতে চুলের যে বিনুনি করা থাকে, ঠিক সেইভাবে গঙ্গা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত যেন বিনুনির মতন এঁকে বেঁকে বয়ে চলে। আর কি করে, যেথায় বলতে কি, বাংলার উপর দিয়ে প্রবাহিত হয়ে সেখানে মুক্তি বিতরণ করছে গঙ্গা আমাদের এই ভূমিকে এবং ভূমি সংলগ্ন সমস্ত মানুষকে যেন মুক্তি বিতরণ করছে। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, বরদ বলতে বরদানকারী বাংলা। আর এইটা একটা তীর্থভূমি, কেন বাঙালির টোটাল বাঙালিরা যেখানে বাস করে সমগ্র ভূমিটাই হচ্ছে তীর্থভূমি। এমন মানে যেখান থেকে গঙ্গা টাচ হয়ে গেছে সব জায়গাগুলি যেন তীর্থভূমিতে পরিণত হয়েছে। এছাড়াও আমি যদি সেই প্রসঙ্গ বাদ দিই, ইনার মিনিং বাদ দিই, এছাড়াও আরও অনেক তীর্থস্থান আমাদের বাংলায় আছে, সেটা উপরের মিনিং। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ লাইন দেখো, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবনালা। এইখানে আমাদের বাংলার রূপ বর্ণনা করা হয়েছে বা বঙ্গমাতার রূপ বর্ণনা করা হয়েছে। যেখানে আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ রয়েছে, সেই ম্যাপটাকে যদি ভালোভাবে দেখা যায় তাহলে দেখা যাবে বাম হাতে কমলার ফুল, কমলার ফুল বলতে পদ্ম ফুল, হ্যাঁ। যখন ভারত ভারত ভাগ হওয়ার পরে হচ্ছে কিন্তু বাংলাদেশের জাতীয় ফুল কি, পদ্ম। অর্থাৎ ডান, আমাদের একটা সীমার কথা বলা হয়েছে, ঠিক আছে, যে বাংলাদেশের যে বিখ্যাত তোমার কমলার ফুল, আর কমলার বলতে পদ্ম ফুল। ডাহিনে মধুকমালা, ডান দিকের সীমানায় কী আছে, মধুক বলতে তোমার ওই সাঁওতাল পরগনার অন্তর্গত, মানে আমাদের যে শেষ সীমানা ওই বীরভূমে বা বাঁকুড়া পুরুলিয়া এই সংলগ্ন মালভূমি অঞ্চলে পাওয়া যায় মহুয়ার ফুল, ঠিক আছে। এই মহুয়ার ফুলটা ওখানে খুবই নামকরা, একরকম মাদকদ্রব্য, যেই মানে মাদকদ্রব্য বলতে কি, ওর থেকে তৈরি হয়, কিন্তু সেই ফুলের গন্ধটাও যেন একটা মাদকতার স্পর্শ দেয়। আর কি, ভালে, ভালে মানে কপালে, কপালে কাঞ্চন শৃঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের একদম উপরে আছে দার্জিলিং সংলগ্ন এরিয়ায় কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ। সেখান থেকে যখন সকালবেলা সূর্যোদয় হয় তখন সারা জগৎ ভুবন তার কিরণে আলোকিত হয়ে ওঠে। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, মানে এই বাংলায়, পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষিপ্রধান দেশ, তাই তো। তাহলে এখানে অনেক জায়গায় ধান চাষ হয়, তাই বলছে যেন তার বাংলা মায়ের কোলে যেন ধান ভর্তি করা।
আর তার বুকে অজস্র স্নেহ আছে। অর্থাৎ বাঙালি মাতাদের কথা এখানে তুলে ধরা হয়েছে, বঙ্গভূমির কথাও বঙ্গমাতার কথাও বলা যেতে পারে। আচ্ছা, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। আচ্ছা, তার মানে পায়ে হচ্ছে যেন পদ্ম অতসী অপরাজিতা এই ফুলগুলো যেন তার পায়ে রঞ্জিত করা আছে বিভিন্ন বর্ণে। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে। তোমরা পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখে এই জায়গাগুলো দেখবে যে একদম নিচে আছে বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গের দক্ষিণে। তো সেই বঙ্গোপসাগর যেন বারবার এসে সমুদ্রের ঢেউ দিয়ে বঙ্গজননীর পা ধুয়ে দিয়ে যাচ্ছে, আর তার মাধ্যমে যেন তাকে বন্দনা করা হচ্ছে। মানে এই বঙ্গোপসাগর বঙ্গমাতাকে যেন বন্দনা করছে বা পুজো করছে, তার পা ধুয়ে দিয়ে বারবার এসে বঙ্গমাতার পা ধুয়ে বন্দনা করছে। তাহলে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে, সেই বাধ্য ভূমির বা সে বাধ্য ভূমিতে বা বঙ্গভূমিতে আমরা বাঙালিরা বাস করি। প্রথমে কিন্তু এখানে আমাদের অবস্থানের বিবরণ দেওয়া হলো। এইবার আমাদের বিভিন্ন প্রতিভা বা বিবরণ মানে বীরত্বের কাহিনী আছে। বীরত্বের প্রথমে কি আছে দেখো, দ্বিতীয় প্যারায়, বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। অর্থাৎ এখন যেমন সুন্দরবনটা ঘেরা হয়েছে, একসময় সেটা ঘেরা ছিল না, ওপেন ছিল। তখন বাঘ যে কোনো জায়গায় মানে জঙ্গল এরিয়া পেলেই সেখানে বাঘ পাওয়া যেত, অনেকই বাঘ ছিল, ঠিক আছে। বাবরই প্রায় সব বেশিরভাগ বাঘ মেরে দিয়েছে একা। ও সে শিকারে বেরোতো, আর বীরত্বের জন্য বাঘ মারা হতো আগেকার সময়, যে কে কত বীর আছে, হ্যাঁ, সেই নিয়ে সব বাঘ মেরে দিত। তো এই বাঘ মেরে কিন্তু আজকে বাঘের সংখ্যা এত কমে গেছে, নাহলে কিন্তু বাঘ রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর মতন অবস্থা হতো, বুঝছো, একেবারে যদি না বেঁধে দেওয়া হতো একটা এরিয়ার মধ্যে। তাহলে সেই সময় থেকেই বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি। অর্থাৎ সুন্দরবন সংলগ্ন এরিয়া আগে সব জায়গায় মোটামুটি থাকতো। আমরা হেলায় নাগেরে খেলায় নাগেরই মাথায় নাচি। অর্থাৎ আমরা হেলায় ফেলায় রাখা মানে খুব বেশি গুরুত্ব সহকারে না দিয়ে, কারা করে, সাপুরেরা, যারা বেদ বা বেদিনী রয়েছে, ওরা সাপ নিয়ে খেলা দেখায়। আবার আমরা সাপের মাথায় উঠে নাচি। তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানে ভগবান কৃষ্ণকে বাঙালি ঘরের সন্তান হিসেবে দেখা হয়েছে। সে কিন্তু ওই কালিয়া নাগ দমন করেছিল, অর্থাৎ নাগের মাথায় নাচ করেছিল। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। দেখো এখানে খুব ভালো করে বুঝতে হবে, আমাদের সেনা কিন্তু রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে যুদ্ধ করেনি, মানে একে অপরের বিরোধী না। আচ্ছা, চতুরঙ্গটাকে বলে নিই। চতুরঙ্গ বলতে 4 রকম সেনা, হ্যাঁ। আগেকার সময় দাঁড়িয়ে অশ্বারোহী, পদারোহী, রথারোহী, আর হচ্ছে অশ্বারোহী, গজারোহী, রথারোহী আর পদাতিক, ঠিক আছে। এই 4 রকম সেনা ছিল। অশ্বারোহী ঘোড়ার পিঠে, রথারোহী বলতে রথে করে, আর হচ্ছে গজারোহী বলতে গজের পিঠে করে, আর পদাতিক মানে পায়ে হেঁটে। তো এই কয় রকম একসঙ্গে চতুরঙ্গ বলা হয়। তো আমরা বাঙালিরাই সেই চতুরঙ্গ সেনা তৈরি করেছিলাম, যেই সেনা যোগ দিয়েছিল রামচন্দ্রের প্রপিতামহ রঘুর সঙ্গে। রঘু বা রাঘব রামচন্দ্রের ঠাকুরদা, ঠিক আছে, পিতামহের বাবা, ঠাকুরদার বাবা। তো তার সঙ্গে যুদ্ধে যোগদান করেছিল, যোগদান করে বিভিন্ন যুদ্ধ জয়লাভ করেছে বাঙালি। আর কি করেছে আমাদের ছেলে, অর্থাৎ বাঙালির ছেলেই বিজয় সিংহ, সে লঙ্কা, অর্থাৎ যেখানে এখন শ্রীলঙ্কা, সেই লঙ্কা জয় করেছিল। জয় করে তার নাম রেখেছিল সিংহল। হ্যাঁ, প্রথমে দেখবা শ্রীলঙ্কার নাম আগে ছিল সিংহল, তারও আগে ছিল লঙ্কা, লঙ্কা রাজা রাবণ বলা হতো। তাহলে সেই লঙ্কায় হচ্ছে বিজয় সিংহ নিজের নামে তোমার নামকরণ রেখেছিল সিংহল। আচ্ছা, তাই নিজের শৌর্যের পরিচয়ের মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। এক হাতে মোড়া মগেরে রুখেছি মোগলেরে আর এক হাতে। তাহলে মগ বলতে হচ্ছে তোমার ওই মঙ্গল না, মগ হচ্ছে
আরাকান জাতি, ঠিক আছে, এরাও মঙ্গলদের অনেক আগের জাতি। তো এরা এসেছিল ভারত আক্রমণ করতে। আগেকার সময় আক্রমণ এরকম কিছু ছিল না। যারা আসতো তাদের ম্যাক্সিমাম উদ্দেশ্য ছিল আমরা লুট করব, ডাকাতি করব, এলাকা ডাকাতি করে আমরা চলে আসবো, আবার পরে যাব, সেই অঞ্চলে থেকে যাব, এরকম কোনো উদ্দেশ্য থাকতো না। যাই হোক, মগ আর মোগল আমরা দুহাত দিয়ে রুখে রেখেছিলাম। চাঁদ প্রতাপ, অর্থাৎ চাঁদ আর প্রতাপ, এটা হচ্ছে প্রতাপাদিত্য, হ্যাঁ, চাঁদ, ঈশা, কেতাব রায়, হ্যাঁ, এরা সবাই কিন্তু 12 ভূঁইয়ার অন্তর্গত। 7-এ পড়েছিলে 12 ভূঁইয়া। সেই 12 ভূঁইয়া কী করেছিল, ওই বারবার ওই এদের সঙ্গে মুঘলদের সঙ্গে লড়াই করতো, ঠিক আছে। সেই 12 ভূঁইয়ার প্রসঙ্গ এখানে কবি এনেছেন, যে চাঁদ প্রতাপের কাছে কিন্তু দিল্লি মানে পরাজিত হয়নি, কিন্তু তাদের যে শৌর্য বীর্য তার কাছে দিল্লিনাথ অর্থাৎ আকবরকে পিছু হটতে হয়েছিল। 12 ভূঁইয়ার মধ্যে আছে চাঁদ রায়, কেতাব রায়, ঈশা খান, হ্যাঁ, প্রতাপাদিত্য, এরকম আরও 12 জন না, 12 ভূঁইয়া বলতে একত্রে একটা গোষ্ঠী বা সংগঠন, 12 জন না, এরকম আরও অনেক আছে। তারপরে দেখো, জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার। দেখো, এক জ্ঞানী ঋষি ছিলেন কপিল মুনি, তাকে নারায়ণের অবতার মানা হয়, ঠিক আছে। তিনিও তার অনেক প্রতিভার পরিচয় দিয়েছেন, কপিল মুনি। আচ্ছা, এই বাংলার মাটিতে গাঁথিল হীরক সূত্রে হীরকহার, অর্থাৎ বাঙালিকে জাতিকে যেন শ্রেষ্ঠত্বের আসন দান করেছে। বাঙালির অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, অতীশ দীপঙ্কর শৃঙ্গান। এখন দেখো, যে সিকিম বা হিমালয় পর্বতের বিভিন্ন শাখা প্রশাখায় মানুষ ঘুরতে যাচ্ছে বিভিন্ন যানের সহায়তা নিয়ে, কিন্তু সেই সময় সেরকম কোনো যানবাহন ছিল না। তাই বাঙালির পণ্ডিত অতীশ দীপঙ্কর শৃঙ্গান তিব্বতে গেছিল ধর্মপ্রচারের উদ্দেশ্যে, সেখানে শান্তির বাণী প্রচার করে এসেছিলেন, হ্যাঁ, অতীশ দীপঙ্কর শৃঙ্গান। আর কি হয়েছে, কিশোর বয়সে পক্ষধারের পক্ষসাধন করি বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি, অর্থাৎ মিথিলার এক বিশাল বড় নৈয়ায়িক বা তর্করত্নবিদ ছিলেন পক্ষধর মিশ্র, ঠিক আছে। পক্ষধর মিশ্রকে পরাজিত করেছিল আমাদেরই মিথিলায়, কিন্তু মিথিলায় বাড়ি ছিল পক্ষধর মিশ্রের। তো বাঙালিরই এক বাঙালির ছেলে, এটা হচ্ছে এর নামটা আমার এক্ষুনি খেয়াল পড়ছে না, আমি দেখছি নামটা কী তোকে লিখেছিলাম না তোমাদের, দেখো তো, হ্যাঁ, রঘুনাথ শিরোমণি ওই পক্ষধরের পক্ষসাধন মানে কি, এখানে একটু গুরুত্বপূর্ণ আছে। পক্ষ বলতে পাখা বা ডানা, যার মাধ্যমে একটা মানুষ ওড়ে, অর্থাৎ তার যে গর্ব ছিল বা অহংকার ছিল যে আমি শ্রেষ্ঠ, আমি তর্কবিদ্যায় পারদর্শী, হ্যাঁ, আমাদের বাঙালির ছেলে গিয়ে তাকে তর্কবিদ্যায় হারিয়ে এসেছিল, অর্থাৎ তার ওই ডানা কেটে দিয়ে এসেছিল, গর্বের ডানা, ঠিক আছে। বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরে, অর্থাৎ মিথিলার থেকে বাংলায় যশের মুকুট পরে ফিরে এসেছিল। খ্যাতি, বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে। আচ্ছা, জয়দেব গীতগোবিন্দম লিখেছেন। গীতগোবিন্দম কাব্যের মাধ্যমে রাধাকৃষ্ণ বিষয়ক লীলা বিভিন্ন রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পদাবলীর মাঝে। তাই এখানে বলা হচ্ছে কান্ত কোমল পদ, মানে তার যে স্নিগ্ধ কোমল যে পদাবলী, ঠিক আছে। পদ বলতে কিন্তু তার এখানে চরণ নয়, এখানে পদ বলতে লাইনগুলো, তাতে বিভিন্নভাবে লিখেছিলেন। সেই লেখার মাধ্যমে সংস্কৃতকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে, হ্যাঁ। কাঞ্চন কোকোনাদে, অর্থাৎ সোনার কোকোনাদ বলতে লাল পদ্ম, ঠিক আছে। পদ্ম ফুলের যেন মানে পদ্ম ফুলের সর্বোপরি যেমন পদ্ম ফুল ফুটে থাকে, সেইভাবে সংস্কৃত ভাষাটাকে যেন বাঙালির মাঝে একটা ফুটিয়ে রেখেছিল তার এই পদাবলীর মাধ্যমে, যেহেতু পুরোটাই সংস্কৃতে লেখা ছিল। তারপরে কি, এছাড়াও দেখো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্যারাতে কবি কিন্তু ভিন্ন ভিন্ন জিনিসের বর্ণনা দিয়েছেন।
দেখো এরপর কি বলছে, স্থপতি মোদের স্থাপনা করেছে বড় ভূধরের ভিত্তি, অর্থাৎ স্থপতিকারা যারা বিভিন্ন রকম স্থাপত্য নির্মাণ করে তাদেরকে স্থপতি বলা হয়। তাহলে বড় ভূধর, তোমরা ক্লাস 7-এ পড়েছিলেন, পৃথিবীর বিখ্যাত বৌদ্ধ মন্দির, সবচেয়ে সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির অবস্থিত ইন্দোনেশিয়ার বোরবুদুরে। তো এই বোরবুদুরের নাম অনুযায়ী এখানে এসছে বড় ভূধর, ঠিক আছে। ওই বোরবুদুর আমাদের বাঙালি হচ্ছে স্থাপন করেছিল। আচ্ছা, থাইল্যান্ডের শ্যাম দেশ, হ্যাঁ, কম্বোডিয়ার কম্বোজে, ঠিক আছে, স্থাপন করা আছে ওঙ্কার ধাম। অর্থাৎ এগুলো বিভিন্ন রকম স্থাপত্য আমাদেরই প্রাচীন কীর্তি, অর্থাৎ বাঙালিরাই এইগুলো তৈরি করেছিল বা নির্মাণ করেছিল। আচ্ছা, ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। ধ্যানের বলতে ধ্যানমগ্ন হয়ে আমরা বিভিন্ন রকম জ্ঞান লাভ করেছি। দেখো সিদ্ধার্থ, হ্যাঁ, ওই 7 বছর তপস্যা করেছিল, হ্যাঁ, মহাবীর জৈনও তপস্যা করেছিল, তারা তপস্যা করেই কিন্তু জ্ঞান লাভ করেছিল, একটা জায়গায় বসে জ্ঞান লাভ করেছিল, হ্যাঁ। সেই গাছটা পিপল গাছ, সেটাকে এখনও বোধিবৃক্ষ বলা হয়। তাহলে আমাদের এই যে ধ্যান করার যে ক্ষমতা, এটা আমাদের ধন বা সম্পদের মতো। এর মাধ্যমেই আমাদের যে ভাস্কর, বিটপাল আর ধীমান, যাদের নাম অবিনশ্বর, মানে পালযুগের বিখ্যাত স্থপতি বা ভাস্কর্য, ক্লাস 7-এর বই, ইতিহাস বইতে তাদের কথা বলা হয়েছে। তারাও যেন বিভিন্ন রকম মূর্তি এই ধ্যানমগ্ন হয়ে যেন তৈরি করেছিল, তাদের যে জ্ঞান পেয়েছিল ধ্যানের মাধ্যমে। আমাদেরই কোনো পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। দেখো অজন্তা ইলোরার যে গুহা চিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরই কোনো না কোনো বাঙালির আঁকা। পটুয়া বল শিল্পী যারা সুন্দর ওই ছবি টবি আঁকে, শুধুমাত্র অজন্তায় না, আরও অনেক জায়গায় তো এরকম রাখা আছে ছবি। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার যত ছিল যতগুলি। মানে আমাদের মনের যে দ্বার, হ্যাঁ, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে কীর্তন আর বাউল গানের দ্বারা। এই দুটো বিখ্যাত গান, এই কীর্তনের মাধ্যমে মানুষ ভক্তিভাবে বা ভক্তিরসে ডুব দেয়, হ্যাঁ, যেন হারিয়ে যায় কোনো একটা জায়গায়। এই যে কীর্তন, এর যে নাম কীর্তন করা হয় যখন, মানুষ তাকে ভক্তিরভাবে তন্ময় হয়ে যায়, বুঝছো। আর বাউলের গান, অর্থাৎ বাউল সাধনার যে গানগুলো, সেইগুলো শুনলেও মানুষের মন দেখবা একটা কোথাও যেন হারিয়ে যায়। তাহলে মনের গোপন দ্বার আমরা খুলে দিয়েছি এই গানগুলোর দ্বারা। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। আমাদের প্রাচীন আমাদের ইতিহাস ঘাটতে দেখা যাবে নানান রকম মহামারী এসছে, কলেরা থেকে শুরু করে আধুনিক যুগের এই যে কয়েকদিন আগে হয়ে গেল করোনা, এই সবগুলো আমাদের ঘরে ঘরে ছিল। মারি বলতে মহামারী। এইগুলো মহামারী কেন বলা হয়? এইগুলো কিন্তু এক এক সময় আসে আর অনেক ধ্বংস আনে, সেটা মহামারী বলা হয়। মারি মানে রোগ, মহামারী বলতে যেগুলো বৃহৎ ধ্বংস ঘটায় সেগুলো। তাহলে আমরা মন্বন্তর মরিনি, মারি বা মহামারী নিয়ে আমরা ঘর করেছি, একসঙ্গে থেকেছি। বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। আমরা যেন অমৃত, আমি যে কোনো একজনের কথা বলছি না, পুরো বাঙালি জাতির কথা বলছি। পুরো বাঙালি জাতিকে একজন হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে আমরা অত কেউ না কেউ তো বেঁচে ছিল, সবাই তো মারা যায়নি। তাহলে আমাদের বাঙালিদের আছে অমৃতের টিকা পড়া। ভগবান যেন আমাদের অমৃতের টিকা আশীর্বাদে আমরা যেন অমৃতের টিকা পড়ে রয়েছি, যারা কোনোদিন মরবে না। মানে কি, এখানে কিন্তু কোনো ব্যক্তিকে বলা হয়নি, সমগ্র বাঙালি জাতিকে বলা হয়েছে। আমরা মারা যাব জেনারেশন ওয়াইজ, কিন্তু বাঙালি বজায় থাকবে। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশের প্রদীপ জ্বালি। এবার দেখো, দেবতাকে আমরা আত্মীয় জানি, তার মানে কি, এই যে সাধারণ মানুষের মধ্যে দিয়ে যারা দেবত্ব অর্জন করেছে, এছাড়াও এই যে বিভিন্ন পদাবলী সাহিত্যে রাধাকৃষ্ণকে কিন্তু একটা সাধারণ ঘরের গৃহবধূ আর কৃষ্ণকে সাধারণ গোয়ালা হিসাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তো এই যে সাধারণ ঘরের মানুষ, এদেরকে আমরা আত্মীয়র মতন। আচ্ছা, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। আচ্ছা, আকাশে প্রদীপ জ্বালা হয় কখন? ওই যে কার্তিক মাসের পরে যে ওই ভূত চতুর্দশী হয়,
তখন আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন গাছ প্রদীপ জ্বালি, ঠিক আছে, সেই প্রদীপ তুলে ধরার কথা বলা হয়েছে। আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি, অর্থাৎ মানুষ ঠাকুরে পরিণত হয়েছে। এই যে স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব, হ্যাঁ, বা এই যে বাবা লোকনাথ, প্রত্যেকে অবতার মানা হয়। আমাদের ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া। আচ্ছা, মানে একটা সাধারণ ঘরের ছেলে, তার মধ্যে বিশ্ব জয় করার ক্ষমতাও সকলের মধ্যে আছে, কিন্তু হয়ে ওঠে না নানা কারণে। তা চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু করতে পারে চায় না বা পারে না। বিশ্বভূপ, বিশ্বভুবনেরকে ভূপ বলা হয়েছে, ভুবনকে সংক্ষেপে ভূপ বলা হয়েছে। বিশ্বভূপ বলতে বিশ্বভুবন, ওটাকে সংক্ষেপে বিশ্বভূপ বলা হয়েছে। আচ্ছা, মানে চোখে কত স্বপ্ন, কত দূর ওঠার যে প্রবণতা, এইটা হচ্ছে এই বাঙালি সন্তানদের চোখে পাওয়া যায়, হ্যাঁ, যে তারা কত দূর পর্যন্ত এগোতে চায়। বাঙালির হিয়া অমিয় মথিয়া, নিমায় ধরেছে কায়া। মানে নিমাইকে ভাবা হয় যে এর অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা, ঠিক আছে। এই যে দুয়ের মিলে একটা কায়া 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 ধরা বলতে একটা শরীর ধারণ করেছে। রাধাকৃষ্ণ যেন এক শরীরে বিরাজমান, ঠিক আছে। বাঙালির হিয়া মানে বাঙালিদের মন, অমৃত, অমিয় বলতে অমৃত, হ্যাঁ, মথিয়া বলতে মন্থন করে, মানে আমাদের বাঙালিদের মন মন্থন করেই নিমাই একটা শরীর ধারণ করেছে। সেই শরীরে রাধাকৃষ্ণ একত্রে বিরাজমান ছিল। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয়। অর্থাৎ বীর সন্ন্যাসী স্বামীজি, দেখো পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে স্বামীজির বাণী নেই? প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় স্বামীজির বাণী রয়েছে। তিনি ঘোরেনি এমন কোনো জায়গা নেই, সব জায়গায় তিনি গেছেন। সব জায়গায় মোটামুটি আমরা যেখানে তিনি যেতেও পারেননি সেই সব জায়গাতেও তার বাণীগুলি, হ্যাঁ, সারা দুনিয়ায় ছুটে বেরিয়েছে। বাঙালির ছেলে মানে আমরাই, বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া বলে না, এই বাঘের এখানে বিষব মানে সার, একই কথা অনুযায়ী বাঘ্র বিষবে এক জায়গায় মানে এক ঘাটে জল খাওয়াবে, সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসবে। আচ্ছা, তারপরে আছে তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া বলতে কিন্তু এখানে বৃদ্ধি পাওয়া, বেড়ে ওঠা। আচ্ছা, তপের প্রভাবে মানে কি? তপস্যা করে, তপস্যার দ্বারা বাঙালিরা সাধনা করে জ্বরের মধ্যে সাড়া পেয়েছে, অর্থাৎ প্রাণ আবিষ্কার করেছে। জগদীশচন্দ্র বসু কিন্তু এই যে এতদিন ধরে আমরা জেনে আসতাম যে গাছের প্রাণ নেই, একমাত্র তিনি যখন ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে এইগুলো উদ্ভিদ, এদেরও মানুষের মতন অনেক বৈশিষ্ট্য আছে, তাদেরও জীবন আছে, হ্যাঁ, তাদের অর্থাৎ তপস্যার মাধ্যমে যেন এইগুলো জলের মধ্যে সাড়া খুঁজে পাওয়া গেছে। আর আমাদের এই সব সাধনা, অর্থাৎ সব সাধনা বলতে কি, তান্ত্রিক যাদের রয়েছে তাদের কথাও তিনি তুলে ধরেছেন। তান্ত্রিকরা কী করে? ওই মরার পিঠে করে বসে সাধনা করে, বুঝছো, তান্ত্রিকরা, তাদের সাধনার কথাও বলা হয়েছে। এগুলো যেন বাঙালির একটা আলাদা রকম প্রতিভা, সাহসিকতা। তারপরে দেখো, বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া। বাঙালিরা নাকি ধাতুর বিয়ে দিয়েছে, তার মানেটা কি? একের বেশি ধাতুর বিয়ে দিয়েছে, এর মানেটা কি? বিয়ে মানে কি? মিলন, মানে বিভিন্ন ধাতুর মধ্যে বাঙালিরা মিলন ঘটিয়েছে। হ্যাঁ, মদের নব্য রসায়ন শুধু গড় মিলাইয়া, আর রসায়নের মধ্যে বিভিন্ন ধাতু, বিভিন্ন তরল পদার্থ দিয়ে নতুন নতুন কম্পাউন্ড তৈরি করা হয়েছে। আর ধাতু মিলিয়ে, ধরো ইস্পাত এরকম অনেক ধাতু মিলিয়ে এরকম তৈরি করা হয়েছে। বাঙালির কবি গাহিতে জগতে মহামিলনের গান, বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে এ প্রাণ। অর্থাৎ বাঙালির কবি, হ্যাঁ, জগতে প্রসিদ্ধ বাঙালি কবি কে আছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ তিনি সব জায়গায় মহামিলনের গান গেয়ে বেরিয়েছেন। তাই আমাদের
মানব জীবন বা বাঙালি জন্ম কিন্তু বৃথা নয়। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে, বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। অর্থাৎ কি, ভগবান আমাদেরকে পাঠিয়েছে কোনো না কোনো কর্ম করার জন্য, তাই তার যে ইচ্ছা, তার যে বাসনা, সেইগুলো পূরণ করবে বাঙালি ধাতার আশীর্বাদে। তার মানে বিধাতার আশীর্বাদে বাঙালি তার নিজের ঈশ্বরের কাজগুলো পূরণ করবে। তাই ভবিষ্যতের দিকে আমরা যেন সেই আশা আহ্লাদ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। বেতালের মুখে প্রশ্ন যে ছিল, আমরা নিয়েছি কেড়ে। আচ্ছা, বেতাল পঞ্চবিংশতিতে অর্থাৎ 25টি বেতালের গল্প, এছাড়াও তোমরা কার্টুন ক্যারেক্টারও দেখেছো, বিক্রম বেতাল অনেকে দেখেছো। তো এই বিক্রম বেতালের যে কাহিনী ছিল, যে বিক্রমাদিত্য রাজা বেতালকে নিয়ে আসার কথা দিয়েছিল, ঠিক আছে। তো বেতাল একটা সাধারণ মানুষ থেকে সাধনার মাধ্যমে আত্মা প্রাপ্ত হয়েছিল, ঠিক আছে, মানে সাধারণ মানুষ থেকে আত্মা হয়ে গেছিলো, ঠিক আছে, সাধনার দ্বারা নিজের শরীরটাকে মুক্ত করেছিল। তো যাই হোক, তাকে ধরে আনার সম্ভব ছিল না, তবে ও বলেছিল, তোমাকে আমি এরকম যেতে যেতে গল্প বলবো, 25টা গল্প, যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যাব। গল্পের পরে একটা করে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আমি যাব, না হলে কিন্তু আমি যাব না। তো এরকম বারবারই কখনো কখনো পেরে গেছে, কখনো কখনো ব্যর্থ হয়েছে, এরকম হয়েছে, ঠিক আছে। যাই হোক, সেই যেমন জবাব দিয়েছিল বেতালের মুখের প্রশ্নের উত্তরগুলো, বিক্রমাদিত্য অনেক সাহসের সঙ্গে তাকে পিঠে করে নিয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো ঠিক সেইভাবেই যেন বাঙালিরাও কোনো ভাবনা ও ভয় পায় না, ঠিক আছে। প্রত্যেক পদে পদে তোমরা দেখেছো, আমরা প্রতিপদে রাস্তায় নেমেছি, মুখরিত হয়েছি। তাই আমরা বাঙালি, আমরা কিন্তু কোনো জায়গায় কাউকে ভয় পাই না, জবাব দিতে শিখেছি বা জবাব দিয়েছি। বা সেই সময় যেমন বিক্রমাদিত্য পিঠে ভূত নিয়ে তাকে জবাব দিয়েছিল, দিতে দিতে ফিরছিল, আজকেও আমাদের যারা যারা সমাজের ভূত আছে, সেই সমাজের ভূতের জন্য কিন্তু আমরা সবাই রাস্তায় জবাবদিহি করতে নেমেছি। বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্বকরিয়াপন, সত্যের প্রণমী থেমেছে মনের অকারণে স্পন্দন। তার মানে কি, সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় সর্বত্র। তাই আমরা কিন্তু সর্বদা সত্যকে আশ্রয় নিয়ে চলেছি, আমাদের মধ্যে কোনো মিথ্যা নেই, সত্যকে আমরা প্রণাম করে এসেছি। এই কথাটা সত্যম শিবম সুন্দরমেরই একটা মানে লাইনটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, সাধনা ফলেছে প্রাণ হাওয়া গেছে জগৎ প্রাণের হাটে, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। গম্ভীরাটা কি, গাজনের সময় যে রাত জেগে পুজো পাঠ করা হয় সেটার সময়, আচ্ছা গম্ভীরা একরকম নৃত্যও হয়, গাজনের সময় যে নাচ বা শিবতাণ্ডবের সঙ্গে কানেক্টেড এইটা, সেই গম্ভীরা। হ্যাঁ, মানে কি, সাধনা ফলেছে প্রাণ হাওয়া গেছে জগৎ প্রাণের হাটে, সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। তার মানে কি, আমরা কিন্তু আমরা একটা জায়গায় স্থির নেই, আমরা কিন্তু সাগরের থেকে যেমন হাওয়া বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে কিন্তু বাঙালিও পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। তোমরা কোনো জায়গা দেখাতে পারবে না যেখানে কোনো বাঙালি নেই, বাঙালি সব জায়গায় চলে গেছে, সেখানে গিয়ে নিজেদের মতো সেখানে মানিয়ে গেছে। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, তাহারই ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। শ্মশান বলতে কি, যেখানে কিছু নেই, মানুষ ধ্বংস হয় শুধু, সেখানে মানুষের শবদেহ পোড়ানো হয়, হ্যাঁ, যেখানে কোনো কাজে লাগবে না সেই জায়গাটাও আমরা পঞ্চবটি। অর্থাৎ শ্মশান বলতে কিন্তু যেই স্থানে কোনো মানে, ধরো একটা সিম্পল একটা উদাহরণ দিই, ধরো একটা জমি পড়ে রয়েছে, সেই জমিতে কোনো কাজ নেই, তখন বাঙালিরা গিয়ে কী করছে, সেটা কেটে কুটে ভালো করে জঙ্গল কেটে সেখানে ক্ষেত তৈরি করছে, ফসল ফলাচ্ছে। যেখানে কিছু নেই বাঙালি সেইখানে ঢুকে গিয়ে সেখানে যেন পঞ্চবটি বৃক্ষ রোপণ করেছে। অর্থাৎ সেই জায়গাটা যতটা নিষ্ফল ছিল তার থেকে বেশি ডবল সুফল করে তুলছে সেই জায়গাগুলো। অর্থাৎ যেই ক্ষেত্রে অন্য মানুষ কিছু পাবে না, সেখানে বাঙালিকে কিছু না কিছু আবিষ্কার করে আসবে। আচ্ছা, মণি অতুলন ছিল যে গোপন, সৃজনের শততলে ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। অর্থাৎ কি, মনে করো আমাদের হাতে যেন একটা বীজ
প্রদান করা, সেই বীজটা আমাদের নিজেদের মধ্যেই আছে। হ্যাঁ, আমাদের হাতের মধ্যে মানে কি, আমাদের নিজেদের আয়ত্তে আছে। আমরা চাইলে সেই বীজটা পরবর্তীতে বড় যে গাছে পরিণত করতে পারবো। ঠিক আছে, আমরাই কিন্তু সেই বীজ, যে বীজগুলো ভবিষ্যতের বীজ, যারা পরবর্তীতে আরও অনেক মানে এই যে এত তোমরা গল্পে প্রথম থেকে লাস্ট অবধি বলা হলো, এই কবিতাতে সব জাতির যে কৃতিত্ব বলা হলো, সেই কৃতিত্ব কিন্তু বাঙালি করে এসছে। তাই বলছে এগুলো তো অতীত হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আমরা যে করতে পারবো সেই বীজটা কিন্তু আমাদের হাতে আছে। আমরাও কিন্তু পারবো সেরকম কিছু করতে, যেটা এতদিন ধরে হয়ে এসেছে। এই যে তা পরের লাইনেই বলেছে, অতীতে যাহা হয়েছে সূচনা, সে ঘটনা হবে হবে, বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। যেমন বাঙালি এতদিন ধরে করে এসছে, ভবিষ্যতেও একই রকমভাবে বাঙালি সব দিকে তার নিজের পরিচয় ছড়িয়ে বেড়াবে, শ্রেষ্ঠত্বের পরিচয় চারিদিকে কিন্তু ছড়িয়ে বেড়াবে। প্রতিভায় তপে সে ঘটনা হবে, লাগিবে না তার বেশি, বলতে বেশি সময় লাগবে না। আমাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে ফুটিয়ে তুললেই আমরা বাঙালি শ্রেষ্ঠত্বের আসন নেব। লাগিবে না তাহে বাহুবল কিবা, জাগিবে না দেশে দেশি, মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে, মুক্ত হইব দেবঋণে মোরা মুক্ত বেনির তীরে। তার মানে কি বলছি, এর জন্য আমাদের গায়ের জোর লাগবে না, প্রতিভাটাই সব। হ্যাঁ, আমাদের মন থেকে সমস্ত বিদ্বেষ বিসর্জন দিয়ে সকলে মিলে মহামন্ত্রে দীক্ষিত হতে হবে। মিলনের মহামন্ত্র, সকলের মধ্যে একটা মিল আনতে হবে। আর তখনই আমরা কী পাবো, যখন আমরা দেবতাদের বলেছিলাম না, দেবতারা আমাদের ঋণ দিয়েছে। কী ঋণ? এই যে জীবনটা, যেমন দেবতার কাছে ঋণী আমরা, আমাদের জীবনটা প্রদান করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন কোনো না কোনো লক্ষ্যে বা তার উদ্দেশ্যগুলো সিদ্ধি করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। তো আমরা যদি সেই কাজটা সিদ্ধি করতে পারি, তাহলে আমরা দেবতাদের সেই ঋণ থেকে মুক্ত হব। হ্যাঁ, তো কবিতাটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই, ভালো থেকো সবাই।